নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ১০ বছরেও বিচার শেষ না হয় হতাশায় ভুগছে ভুক্তভোগী পরিবার। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিলের ৫ বছর পরেও শুনানি শুরু হয়নি। আপিল শুনানি দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজনরা। ২০১৪ সালের ২৭ এপ্রিল আদালতে হাজিরা শেষে প্রাইভেট কার্যযোগে বাড়ি ফিরছিলেন নারায়ণগঞ্জের সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম লিটন ও গাড়ি চালক জাহাঙ্গীর আলম। পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামের সামনে থেকে সাদা পোশাকে র্যাব সদস্যরা তাদের অপহরণ করে। আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়ি চালক ইব্রাহিম পেছন থেকে এই চিত্র মুঠোফোনে ভিডিও করলে তাদেরকেও ধরে নিয়ে যায়। ৩ দিন পর শীতলক্ষা থেকে তাদের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জে ৭ খুন আমি মনে করি একটি কলঙ্কিত হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডটি সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি করে এবং নারায়ণগঞ্জকে কলঙ্কিত করে। আমরা মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে অবশ্যই একটি ক্ষমতাসীন শক্তি জড়িত রয়েছে নেপথ্যে। কিন্তু এখন পর্যন্ত উচ্চ আদালতের যে রায় ৯ জনের যে কার্যকর হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে, সেটি এখনও কার্যকর হয়নি। এটি আমাদেরকে অত্যন্ত আতঙ্কিত করে, অত্যন্ত হতাশাগ্রস্ত করে।